এই রমজান মাসে আমাদের ইবাদতকে বাড়াতে হবে। যেমন সাহাবায়ে আজমাইন 24 ঘন্টা আল্লাহর রসুলের কাছে বসে আল্লাহকে খুশি করার জন্য ইবাদতে সবসময় লাইগা থাকতেন। আল্লাহর প্রিয় বান্দার মাহবুব হতে চাই। ও ভাই, খাতিয়ার মানুষ, দিলের কান লাগায়া আমার এই কথাটা তুমি শোনো। রমজান মাস উপলক্ষে ইবাদত যদি তুমি বাড়ায়া দাও, এক একটা নেকিতে 10টা, এক একটা আমলের 10টা সওয়াব, রমজান মাসে দ্বিগুণ সওয়াব হয়। যদি সাহাবাদের মতো আমাদের জীবন গঠন করা যায়, ইবাদত যদি বাড়ানো যায়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। আর যে বান্দাটা আল্লাহর প্রিয় বান্দা হবে, আমার রব বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুমিন বান্দা যখন ঈমান আনয়ন করে, নেক আমল করে, নেক আমল করার দ্বারা আমি রব আমার এই বান্দার জন্য সুন্দরতম একটা জায়গা রেখেছি। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার বান্দাগুলারে আমি মোহব্বতের চাদরে আবৃত কইরা আমার জান্নাতে দিয়া দিমু। জান্নাতে যেতে চাই কি চাই না? রসুলের এক সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। আল্লাহর রসুলের কাছে আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে সারা বছর রোজা রাখার অনুমতি প্রদান করেন। আমি সারা বছর রোজা রাখতে চাই। বন্ধু ও মুসলমান ভাই, পর্দার আড়ালের মা, মাগো, আপনাকে টার্গেট করে বলছি। ও প্যান্ডেলের ভাই, দোকানে বসে থাকা জওয়ান যুবক ভাই, সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসকে সামনে রেখে আমাদের ইবাদতের আমলকে বাড়ানোর জন্য তোমাকে বলছি। রসুলের এক সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। আল্লাহর রাসূলকে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমারে সারা বছর নফল রোজা রাখার অনুমতি দেন। রসুল কয়, সারা বছর রোজা রাখা দরকার নাই, সপ্তাহে 2 দিন তুমি রোজা রাখো। বৃহস্পতিবার, শুক্রবার 2 দিন রোজা রাখবা। যদি তা না করো তাইলে মাসে 3টা রোজা রাখবে। আইয়ামে বীজ 13, 14, 15। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে অনেক শক্তি, নওজোয়ান তাগড়া যুবক, ওগো আল্লাহর নবী, ইবাদতের মধ্যে নিজের নামটা সবার আগে লেখাইতে চাই। আল্লাহু আকবার, জোরে কন্যা আল্লাহু আকবার। আমলের দিক থেকে আমি পিছনে পড়তে চাই না, এজন্য আপনি আমার অনুমতি দেন, আমি সারা বছর রোজা রাখবো। আল্লাহর রসুল কয়, তাইলে তুমি কি নিষিদ্ধ দিনেও রোজা রাখবে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস কয়, ইয়া রাসূলুল্লাহ, নিষিদ্ধ দিনেও কিন্তু আমি রোজা রাখবো না। নিষিদ্ধ দিনের বাহিরে সারা বছর আমি নফল রোজা করতে চাই। আল্লাহর রসুল বলে, যাও, তোমারে অনুমতি প্রদান করলাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আল্লাহর নবীর প্রিয় একজন মহব্বতের সাহাবী, যাদের ব্যাপারে আমার রব বলেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছে। তারপরেও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা বছর নফল রোজা রাখার জন্য রসুলের কাছ থেকে অনুমতি আনছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়। এ ভাই, সুবহানাল্লাহ বলার লাগি রেডি হও। দেখো, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে একাধারে কত বছর নফল রোজা রাখছে। আর আমগো দেশে আমগোর জন্য আল্লাহর পক্ষ থেকে 1 মাস মাত্র রোজা আসছে। এই 1 মাসের রোজা রাখতে গিয়া কতজনের যে গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, আছে কিনা? নাই না? আপনারা কি বেজার হইতেছেন? এর কথা কোন নাকি? আসেনি এরকম লোক? যত অসুস্থতা আছে সব রমজান মাসে দেখা দিয়া দেয়। আমার এলাকায় এক মুসল্লি আমার গত বছর কইতেছে, হুজুর, সবই তো করি, কিন্তু রমজান মাস আইলে রোজা রাখতে পারি না।
আমি কইলাম কেলে গা, কয় আরে 10টা 11টা বাজলে পেটে যে একটা চিপা দেয় গ্যাস্ট্রিকে আমার বুক যেমন লাগে চিরা জায়গা। কি করবেন? কয় রোজা না রাখলে পারা যায় না। আমি বললাম যে আপনার অসুস্থতা কেমন? কয় না খুব বেশি অসুস্থ না, আছি ভালোই, খালি একটু গ্যাস্ট্রিক বেশি। এমন লোক আসেনি? জোরে কয় না আছে? যারা এই ধরনের ধোঁকা দিয়া রমজানের মুবারকে রোজা রাখতে চায় না, রোজা ভেঙে ফেলে, তার ব্যাপারে কাল কঠিন ময়দানে মাহশরে জবাব দিতে হবে কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমারে সারা বছর রোজা রাখার অনুমতি প্রদান করেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস একাধারে ৭৯ বছর নফল রোজা রাখছেন। সুবহানাল্লাহ। কালকা কইেন না, জোরে কোন, সবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কয় বছর রাখছে রোজা? একাধারে, খালি 1 মাস না, পুরা বছর। কয় বছর? ৭৯ বছর। ইবাদতের দিক থেকে, নেক আমলের দিক থেকে তারা আমাদের থেকে পিছনে না আগায়। আর আমরা অনেক অনেক না, আমগর বান্ডু খালি, কিন্তু সুরতে আউলিয়া এমন আসেনি। কয় বছর রোজা রাখছে? ৭৯ বছর রোজা রাখছে। ৭৯ বছর রোজা রাখছে। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাই শারিহুল বুখারীতে, বুখারী শরীফের সরার ব্যাখ্যায় লেখেন যে ৭৯ বছর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখছেন। রাখার পর ৭৯ বছর বয়স যদি কোনো মানুষের হয়, লোকটা কি জোয়ান থাকে না বুড়া? এই আপনাদের মধ্যে কিন্তু বুড়া আছেন না, দাড়ি সাদা হয়ে গেছে, বুড়া মানুষ রোজা রাখতে কষ্ট হয়। ডাক্তার আইসা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে চিকিৎসা করছে। চিকিৎসা কইরা বলতেছে যে আপনি যেই বয়সে উপনীত হয়েছেন, এখন আপনি রোজা রাখলে আপনার জন্য খুব কষ্ট হয়ে যাবে, আপনি মাজুর, আপনি দুর্বল, অসুস্থ, কঠিন অসুস্থ ব্যক্তির জন্য রোজা ভাঙার নিয়ম আছে। আপনি যেহেতু খুব বেশি অসুস্থ হয়ে পড়ছেন, এজন্য আপনি রোজা ছাইরা দেন, সুস্থ হওয়ার পর আপনি রোজা রেখে নিন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আপনি আমাকে শারীরিকভাবে অসুস্থ দেখছেন, কিন্তু আমার ঈমান এখনো অসুস্থ হয় নাই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা যেমন ইবাদত করছে, আল্লাহরে খুশি করছে, আল্লাহ তাদের উপর খুশি হয়েছে। দুনিয়ার মাখলুকগুলো তাদের জন্য তাবেদারি করছে, দুনিয়ার সৃষ্টি তাদের জন্য তাবেদারি করছে। কোরআনে কারিমের তিলাওয়াত করছে, করতে করতে কোরআনের পাতার উপর মৃত্যুবরণ হয়েছে। হযরতে এক রাকাত নামাজে পুরা কোরআন খতম দিয়া লাইছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমগর মসজিদের ইমাম সাহেব যদি 1 পৃষ্ঠা তেলাওয়াত করে, পরের দিন নামাজে লোক থাকে না, ঠিক কিনা? আর যদি খুব বেশি একটু পরের দিন একলা লাগাল পাইলে কয়, হুজুর বুঝলাম না, এত লম্বা তিলাওয়াত দিছেন, কে কিছু দেখছেননি? এমন আছে কিনা? নাই। অথচ তারা তিলাওয়াত করছে, 2 রাকাতে পুরা কোরআনকে খতম করে দিছে। আল্লাহু আকবার। আর আমাদের ইমানের দুর্বলতা আছে, আমরা নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়তে 10 সেকেন্ডও লাগে না। 2 রাকাত নামাজে 1 মিনিট আগে শেষ হয়ে যায়। সালাম ফিরাইয়া ইমাম সাহেব বাইরে হইবার আগে, হ্যাঁ বাইরে দোকানে চা খাওয়া শুরু করছে। জিজ্ঞাসা, নামাজ পড়ছেন? কয় নামাজ পড়া মাত্র মসজিদ থেকে বের হয়েছি। প্রশ্ন হলো, কেমন নামাজ পড়ছেন? যে নামাজের মধ্যে খুশু খুজু নাই, যে নামাজের মধ্যে আপনার খুশু খুজু নাই, যে তেলাওয়াতের মধ্যে আপনার আজমত নাই, যে তেলাওয়াতের মধ্যে মোহব্বত নাই, এমন তাড়াহুড়ার নামাজ আপনি পড়ারও দরকার। আরো জোরে। আল্লাহর কদমে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবেন, এই সেজদাটা একটু লম্বা করে দেওয়া যায় না? সুবহানা রাব্বিয়াল আ'লা কারে বলছি? আর একটু জোরে বলেন। একাধারে ৭৯ বছর রোজা রাখছে
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ডাক্তারকে কয়, আপনি আমার শারীরিক অসুস্থতার মধ্যে পাইছেন, কিন্তু আমার ঈমান দুর্বল হয় নাই, ঈমানি কুওয়াত আছে। আমি আমার জীবনে যতদিন বেঁচে থাকবো রোজা ছাড়বো না। সুবহানাল্লাহ। অবশেষে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি লিখে, নবীজির এই প্রিয় সাহাবী নফল রোজা মুখে রাইখা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই আপনি তো 60 বছর বয়স পাইছেন, 70 বছর বয়স পাইছেন, আপনার বিবেকরে খাটাইয়া বলেন তো, কয়দিন আমার রবের জন্য একটু নীরবে নিরালায় আল্লাহর কাছে বৈশা 2 হাত তুলে আল্লাহর একটু ডাক দিছেন? কয়দিন করছেন? কিন্তু তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, পাওয়ার পরেও জান্নাতুল বাকি নামক কবরস্থানে গুরুস্থানে গিয়া কানতে কানতে বুক ভাসাইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে গিয়া কান্দে আর কয়, আল্লাহ তোমার এই বান্দাগুলো কত মাহবুব বান্দা, জান্নাতুল বাকিতে ঘুমায় রইছে, জান্নাতি মেহমান হয়ে গেছে। রসুল জান্নাতুল বাকির ব্যাপারে বলেন, জান্নাতুল বাকিতে কিয়ামত পর্যন্ত কোনো আযাব হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা জান্নাতে যাওয়ার চিন্তা সবার, অনেকের মুখে এরকমও প্রশ্ন আসে, আল্লাহ আমারে বানাইছে, ইবাদত করি আর না করি, আল্লাহ আমারে জাহান্নামে দিব কে? এমন আছে কিনা নাই? আল্লাহ জাহান্নামে দিব কে বুঝো না? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। আমাদের আমল বাড়াতে হবে, আমল নেক আমল বাড়াও। একটা আমল রমজান মাসে যদি তোমার বাড়ে, একটা নফলের বদলা ফরজের সওয়াব আল্লাহ তোমার আমল নামার মধ্যে লিখে দিবে। সুবহান। তারা ইবাদত করছে, আল্লাহকে খুশি করছে, কোরআনে কারিমের তিলাওয়াত করছে। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা আসছেন, জানেননি এই মাহফিলের কত দাম? আমাদের হবিগঞ্জে রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যেই মাহফিলের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, ওই তেলাওয়াতের জায়গাটা সরাসরি আরশে আজিমের দিকে রাস্তা খোলা হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই তাফসিরুল কোরআন মাহফিলে রসুলের হাদিস বলা হয়, ওই হাদিস তিলাওয়াত করলে, এই হাদিস পড়ার দ্বারা রসুলের জান্নাত, রসুলের রওজায়ে আতহার বরাবর একটা রহমতের দরওয়াজা ফিট হয়ে যায়। আপনি মাহফিলে আজকে আসবেন, বসবেন, দূরবর্তী মেহমানদের কিছু আলোচনা শুনবেন, এটা যদি ঘরে বসে আপনার নসিব না হয় তাইলে আপনি কপাল পোড়া, ঠিক কি না? আজকের এই দিনে আপনাদের এলাকায় আসলে আমরা তো এখন সব কথা মন খুলে বলতে পারি না, ভেজাল আসে। কথা কন নাকি? জোরে কন। আপনি দেখবেন যেখানে গুনাহের কাজ বেশি হয়, পাপাচার বেশি হয়, এই গুনাহের কাজে পাপাচারে মানুষের অভাব। আর কোনো দিনই মজলিসে আপনি 50 বার ডাইকা চা পান খাওয়াইয়াও আয়না বসাইতে পারেন না, ঠিক কিনা? নেকের আমল বাড়াইতে হবে, আমলে সালেহ বান্দা হতে হবে। ও ভাই, নেককার বান্দা যদি তুমি হও, আল্লাহর মাখলুক তোমার তাবেদারি করবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের পাতায় যার মৃত্যুবরণ হয়েছে, কোরআনের পাতায় যিনি জীবন দান করেছেন, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির যত সাহাবা ছিল সবচাইতে কম বয়সীর একজন সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন 2 রাকাত নামাজে পুরা কোরআনকে খতম কইরা দিছে। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তার জামানায়, তার জামানার কথা তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, কখনো কখনো যখন বান্দা বেশি পাপাচার করে, বেশি গুনাহ করে, গুনাহের দরুন আসমানের মালিকের পক্ষ থেকে আমাদের উপর গজব আসে কিনা, আযাব আসে কিনা?
কখনো কখনো নার্গিস, সাইক্লোন, টর্নেডোর মধ্য দিয়া, বাতাসের মধ্যে দিয়ে ও আগুনের ফুলকি আসে কিনা। আপনি দেখেন বহিরাগত রাষ্ট্রের খবর নিয়ে দেখেন, কোথাও কোথাও এরকম টর্নেডো হয়েছে যে বাতাসের সাথে আগুন আসছে, পুরা এলাকা আগুনে পুরাইয়া দিছে, এরকম আছে কিনা নাই? তো নবীর যুগের পরে খায়রুল কুরুন যুগ, উত্তম জামানার লোক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় পাহাড়ের চূড়া থেকে আগুনের ফুলকি বের হয়ে মদিনার দিকে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এই তামিমে দাড়ি, বের হয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে চূড়া থেকে বের হয়ে আসা আগুনের ফুলকিকে মদিনার দিকে আসতে দেওয়া যাবে না, যাও এই আগুনকে শাসন করে অন্য দিকে ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ। তাদের ইবাদতের মহব্বত আর আজমত এত বড়, তারা নিজেদেরকে এমনভাবে গুছাইছে যে আল্লাহর মাখলুকের উপর যখন নিজের আদেশ করে মাখলুক আদেশ শুনতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলেন। আগুন মদিনার দিকে ধাওয়া করছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়া আগুনের সামনে এইভাবে দাঁড়ায়া গেছে। যেমন আমরা মানুষ ঝগড়া লাগলে সামনে গিয়ে আটকাইবাই যায় না, এমন আসেনি? আগুনের সামনে দাঁড়ায়া গেছে। আগুন গেলে কয়, আগুন এখানেই থাম, মদিনার দিকে তোমার রওনা হইছে, এটা হবে না। জানুনি মদিনাতুল মুনাওয়ারায় কে ঘুমায় রইছে? আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় ঘুমায় রইছে। তুমি বুঝি আগুন বের হয়ে মদিনার দিকে যাইতেছো? সাবধান, আমার কথাটা তুমি মানো, না হয় আমি তোমার উপর আমার শাসন চড়া করে দিমু, তোমাকে ধাক্কা মারমু। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের সামনে গিয়া আগুনকে একটা ধাক্কা মারছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনকে ধাক্কা দেওয়ার সাথে সাথে আগুন ঘুইরা পর্বত চূড়ায় আবার চলে গেছে। এই তোমার আমলের মাধ্যমে তুমি তোমার রবরে এত ডাকো, তোমার ডাক তোমার রব শুনে না। কেন শুনে না? তার মানে তোমার জীবনে আমলের মধ্যে গুনাহের দাগ আছে, আমার ইবাদতের মধ্যে গুনাহের দাগ আছে। যে গুনাহের দাগের কারণে আমার রব রে ডাক দিলে আমার রব শুনে না, আমার রব আমার ডাকে সাড়া দেয় না। তুমি যদি তোমার রহমত দিয়ে আমার মাওলারে একটা ডাক দাও, আল্লাহ জিন্দেগিতে কত গুনাহ করেছি, ওগো মাওলা, ওগো মালিক, আমার জিন্দেগিতে গুনাহের কোনো অভাব নাই। জীবনের 40 বছর গুনাহের সয়লাভ অন্তরকে কয়লা করে ফেলেছি। আমার রবরে যদি তুমি বলো, আল্লাহ, ওগো মালিক, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, ওগো মাওলা তুমি আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আমার রব বলে, আমার বান্দারা চাইতে দেরি হয়, আমি আমার বান্দারে মাফ করতে দেরি হয় না। এই আমাদের জীবনে গুনাহের দাগ আছে কিনা নাই? এই কথা কোন আছে কিনা নাই? জীবনে গুনাহের দাগ আসেনি? দিনের বেলা গুনাহ হয়, রাতের আধারে গুনাহ হয়। যুব সমাজ এখন যেইভাবে নষ্ট হওয়া শুরু করছে ইন্টারনেটের মাধ্যমে, যেভাবে আমরা আমাদেরকে শেষ করে দিচ্ছি, আর খুব বেশি দিন বাকি নাই। আমাদের যুব সমাজ থেকে ভালো কিছু আশা করা যায় না, কারণ এরা ইন্টারনেটে ডুব দিয়া এমন এক জায়গায় চলে গেছে, ফ্রি ফায়ার আর ইন্টারনেট, পাবজি খেলা খেলা মাথার তার ছিঁড়া রাস্তাঘাটে পাগলের মধ্যে ঘোরা, এরকম আছে কিনা নাই? এজন্য রমজান মাসের একটা আমল যে আপনার কাছ থেকে আপনি আল্লাহর কাছে সবসময় আস্তাগফিরুল্লাহর ইবাদত করবেন। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আজকের এই আলোচনা থেকে যতক্ষণ বললাম, এর একটা মূল ডিসিশন হলো যে আপনি রমজান মাস আসলে রবের কাছে শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ ইস্তিগফারের মাধ্যমে আমার রব খুশি হয়, বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। ইতিহাস আমাদেরকে বলে জিন্দেগিতে
এমন গুনাহের কাজ করছে, জিনাহের কাজ করছে, যে জিনাহের দরুন এলাকার মানুষগুলো তারে জংলায় পাঠাইয়া দিছে, মরুভূমিতে পাঠাইয়া দিছে, এলাকায় তোমার কোনো স্থান নাই। তার মানে আমি যত গুনাহ করি, আমার গুনাহ যদি আমার বাবা দেখতো, তাইলে দিনের বেলায় আমার বাবা আদর কইরা ঘরে খাবার দিত। এই কথা কয় নাকি? আমি যে গুনাহ করি, আমার মা যদি গুনাহ জানতো, তাইলে গুনাহের দরুন আমার মা আমার ঘরে জায়গা দিত না। কিন্তু আমার রব কত দয়ালু, যে অনেক মানুষ আমরা সারা দিন রাত 24 ঘন্টা গুনাহের কাজ করি, আমার রব আমার গুনাহকে মানুষের কাছে প্রকাশ করে না। সুবহানাল্লাহ বলেন। যদি একটা গুনাহের দরুন কোনো বান্দারে সরাসরি আসমানের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে যদি পাকড়াও করা হইতো, তাইলে এই বান্দাটা লজ্জা আর শরমে সমাজে মুখ দেখাইতে পারত। কিন্তু আল্লাহ আমার দয়ালু, রহমতের চাদর দিয়ে আমারে ঢাইকা রাখছি। আমার রব তোমার থেকে আশা করে আমার বান্দাটা শেষ বেলায় এসেও যদি আমারে একটা ডাক দেয়, তাইলে আমি রহমের আদলে আমার বান্দারে আমি ইহসান করে তার জিন্দেগির সব গুনাহ মাফ কইরা দিমু। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ ডেকে বলে, ও মুসা, মহল্লা থেকে বের হয়ে যাও, যায়া দেখো মরুভূমির প্রান্তরে এক যুবক লাশ হয়ে পড়ে আছে, ঘুমায় রয়েছে, মানে মৃত্যুবরণ, তার জিন্দেগির হায়াত শেষ, সে মৃত্যুবরণ করছে। আমি তোমারে ঘোষণা করে দিলাম মুসা, ওই যুবকের লাশটারে মহল্লা থেকে বের হয়ে মরুভূমি থেকে তুমি নিয়ে আসবে, আইনা তোমার মহল্লায় তুমি নিজে গোসল করাইবে, দাফন করাইবে, কাফন করাইবে, নিজের হাতে তুমি এই যুবকটারে কয়বরে দাফন করবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যুবকটারে আনার জন্য মরুভূমির প্রান্তরে গেছে, যায় দেখে সেই যুবক ঘুমায় রয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যুবকটারে এলাকায় মহল্লায় এনে দাফন কাফন করার জন্য গোসল দিছে। রব আমার ডেকে আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে শোনায় দিছে, এই মুসা, আজকে এই বান্দার পিছনে যারা দাঁড়ায়া জানাজার নামাজ আদায় করবে, বনে ইসরাইলের যত উম্মত রয়েছে, এই উম্মতগুলো যদি আজকে ওর জানাজার নামাজ আদায় করে, যারা ওর জানাজার নামাজ আদায় করবে, তাদের জীবনের সব গুনাহ মাফ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়ে দিছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম। ঘোষণা শুনে এলাকায় জোর হয়ে গেছে, কি ব্যাপার? জান্নাতের আশা করা যায়, জীবনের পিছলি গুনাহ সব মাপ যদি এই যুবকের জানাজা পড়া হয়। যুবকরে নিয়ে আসছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম, যুবকরে গোসল দিছে, কাফন পড়াইছে। এলাকার লোকেরা কয় যে এই লোকটারে আপনি দাফন কাফন করবেন, এই লোকটার চেহারাটা একটু যদি দেখাইতেন তাইলে আমাদের জন্য ভালো হইতো, কারণ এই লোকটা আল্লাহর কাছে এত দামি, যার জানাজা পড়লে গোত্রের বনি ইসরাইলের সবার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই লোকটার চেহারা একটু যদি দেখাইতেন ভালো হইতো। কেনই বা তারে আল্লাহ এইভাবে ক্ষমা করছেন? তার জানাজা পড়লে গোত্রের সবার গুনাহ মাফ, একটু আল্লাহরে যদি জিগাইতেন ভালো হইতো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দৌড়ায়া তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, যে বান্দাটারে আপনি ক্ষমা কইরা, ক্ষমার চাদরে আবৃত কইরা তারে মাফ কইরা দিছেন, আর ঘোষণা কইরা দিছেন তার জানাজা যে পড়বে তাদের জীবনের সব গুনাহ মাফ। আল্লাহ, তারা জানতে চাই আপনার এই বান্দাটার কি অবস্থা হয়েছিল, কিভাবে তারে আপনি এইভাবে কবুল করছেন। এলাকার লোকগুলো জড়ো হয়ে গেছে, যুবকের চেহারা খুলছে। চেহারা খোলার পর যুবকের চেহারা দেখে এলাকার লোক হতভম্ব হয়ে গেছে, কি ব্যাপার? কিছুদিন আগে এই যুবকটা এলাকায় জিনাহের কাজ করছে, এই জিনাহের কাজ করার জন্য তাকে আমরা মহল্লায় ঢুকতে দেই নাই, তারে মরুভূমির প্রান্তরে পাঠিয়ে দিছি। মরুভূমির প্রান্তরে এই যুবকটা রাতের বেলায় খোলা আকাশের নিচে মরু সাহারাতে থাকে, আর ছাগলের দুধ দহন করে করে জীবন যাপন করে নিজের জিন্দেগির জন্য অনুতপ্ত হয়েছে। মরুভূমির প্রান্তরে কেউ নাই, শুধু রয়েছে একজনকে। আর একটু জোরে বলেন কে? আমার রবকে মাঝে মাঝে সিজদায় পড়ে ডাকে,
আর বলে আল্লাহ ওগো মালিক, জিনাহের দরুন এলাকার মানুষগুলো আমারে মহল্লা থেকে বাইর করে দিছে। ওগো রব, মরুভূমির প্রান্তরে আমারে একা ফালায়া রাখছে। আমার রব, তোমার কুদরতি পায়ে সেজদা দিতেছি। আল্লাহ, এলাকার মহল্লার মানুষগুলি যদিও আমারে বের করে দিছে, তোমার রহমতের চাদর থেকে তুমি আমারে দূরে সরাইয়া দিও না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। চেহারা দেখছে সবাই, চেহারা দেখছে, চেহারা দেখে সবাই হতভম্ব হয়ে গেছে। কি ব্যাপার? ওটা কিছুদিন আগে গুনাহের কাজ করছে, মহল্লা থেকে বিদায় করে দিছি। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আমার রব ডেকে বলে, ও মুসা শুনো, এই বান্দাটা যদিও গুনাহের কাজ করছে, এলাকার লোক মহল্লা থেকে তারে তাড়াইয়া দিছে, কিন্তু সে রাতের বেলায় দিনের বেলায় ছাগলের দুধ দহন কইরা কইরা আমি মৌলারে এমনভাবে খুশি করছি, ও যদি নিজের জন্য ক্ষমা না চাইতো আর বনি ইসরাইলের জন্য ক্ষমা চাইতো, তার তওবাটা আমি মৌলার দরবারে এমনভাবে কবুল হয়েছে যে আমি গোটা বনি ইসরাইলকে মাফ কইরা দিতাম। গোটা বনি ইসরাইলের মাফ কইরা দিতাম। যেহেতু সে নিজের জন্য দোয়া করছে, তার তওবাটা আমার কাছে খুব বেশি প্রিয় হয়েছে, খুব বেশি ভালো লাগছে, এই জন্য তারে ক্ষমা কইরা দিছি। আর তোমারে ঘোষণা করে শোনাই দিছি যে এর জানাজা যে পড়বে, আমি সব বনি ইসরাইলদের জানাজা পড়ার দরুন মাফ কইরা দিব। আপনার আমার জীবনের গুনাহের দাগ আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? এই গুনাহের দাগ মোছার জন্য তুমি যদি নীরবে নিবৃতে রাতের আধারে সেহরির সময় ওইটা তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়া, সেহরি খাওয়ার আগে যখন তুমি মুখ ধুইবে, ব্রাশ করবে, একটু কষ্ট কইরা যদি তুমি উজুটা পানে নাও, খাওয়ার আগে যদি নীরবে নিবৃতে একটু আড়ালে গিয়ে তোমার মওলারে তুমি খুশি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আমার রবের কাছে একটা ডাক দেও, আল্লাহ আমার গুনাহগুলি যেমন সমাজের লোক জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার স্ত্রী জানে না, আমার সন্তান সন্ততি জানে না, ওগো রব গুনাহের চাদর নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি, আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আমার রব ডেকে বলে, উলা আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমার কোনো বান্দা যখন আমার কাছে তওবা করে, ওই বান্দাটা আমার কাছে প্রিয় হইয়া যায়। সুবহানাল্লাহ। রমজান মাসে আসছে, সামনে রমজান মাস আসতেছে। এই রমজান মাসে আমাদের জন্য করণীয় হলো যে আমাদের আমল বাড়াইয়া দেওয়া, ইস্তেগফারের আমল বাড়াইয়া দিতে হবে, জিকিরের আমল বাড়াইয়া দিতে হবে। রমজান মাস আসছে, শুধু তাই নয়, শুধু রমজান মাস আসছে তার মানে এই নয় যে ভালো খাবার খাইমো আর রোজা রাখি। শুধু ভালো খাবারের নামই কিন্তু রোজা না। রমজান মাসে রোজা রাখবেন, আল্লাহর ইবাদত বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনাদের সামনে যে তিলাওয়াত করেছিলাম সূরা নাহলের 90 নম্বর আয়াত, মাহে রমজানে আপনি কোরআনের তেলাওয়াত বাড়াইয়া দিবেন, কারণ কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। কোরআনের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আপনি নিয়ত করতে পারেন যে পুরা রমজান মাসে প্রতিদিন 1 পৃষ্ঠা তেলাওয়াত করবেন, 1 পারা তেলাওয়াত করবেন, পুরা রমজানে 30 দিনে 3 খতম দিব, বা পুরা রমজানে 1 খতম দিব। এরকম নিয়ত এখন থেকে করা দরকার আছে কিনা নাই? আর আপনি যদি কোরআনের তেলাওয়াত না পারেন, কোরআন যে পড়ে তার কাছে বৈশা বৈশা তুমি কোরআনের তেলাওয়াত শুনতে পারো, কারণ কোরআনের তেলাওয়াত যদি কেউ শুনে তার ঈমান তাজা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তেলাওয়াত করে, কখনো কখনো মুমিন বান্দার ঈমান তাজা হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোন বান্দা যখন কোরআনের তিলাওয়াত করে, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে বান্দার ঈমান তাজা হয়, মুমিন বান্দার ঈমান তাজা হয়। আবার কখনো কখনো যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কখনো কখনো কাফেরের হৃদয় থেকে কুফর ঝরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উরুর উপর ঘুমায় রইছে।
কোরআন নাজিল হইতেছে, রুহুল আমিন জিব্রাইল আলাইহিস সালাম কোরআন নাজিল করতেছে আল্লাহর রাসূলের উপর। কোরআনের আজমত ও হিকমত বড় ধাবারি জিনিস। কোরআন যখন নাজিল হইতেছে, কোরআন নাজিল হওয়ার আগে ছিল একরকম, আর কোরআন নাজিল হইতেছে আর একরকম। তার মানে হযরত আলী আল্লাহর রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি আমার উরুর উপরে ঘুমায় রয়েছেন, আপনার শের মুবারক কেমন জানি পাতলা পাতলা ছিল, আর এখন জানি কেমন ভারী ভারী হয়ে গেছে, আপনার চেহারা কেমন যেন ঘাইমা গেছে। ও আল্লাহর নবী, আপনার উপর কি কোরআন নাজিল হইতেছে নাকি? রসুল বলে, আলী, এই মাত্র আমার উপর কোরআন নাজিল হইতেছে, এজন্য আমার শের মুবারক ঘাইমা যাইতেছে, আমার দাড়ি মুবারক বেয়ে বেয়ে গাম বেয়ে পড়তেছে, কারণ আসমানের মালিক রুহুল আমিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন নাজিল করতেছে। কোরআন নাজিলের একটা দৃশ্য আপনাদেরকে শোনাই, মানে যে আয়াত তিলাওয়াত করছি এই আয়াতের দিকে যাইতেছি এখন, খুব মনোযোগ দিয়ে শুনেন, সময় একবারে কাছে চলে আসছে। সূরা নাহলের কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। এই 90 নম্বর আয়াত আল্লাহর রাসূলের কাছে যখন নাজিল হয়েছে, ঠিক এই সময়ে আল্লাহর রাসূলের কাছে একজন বিধর্মী বসা, ইসলাম গ্রহণ করে নাই, নাম তার উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণ করার পূর্বেই তিনি মাঝে মাঝে রসুলের দরবারে আসতেন আর রসুলের কথাগুলো শুনতেন, কারণ ইতিহাস আমাদেরকে বলে রসুলের কাছে বিধর্মীরা আয়েশা রসুলের কথা শুনতেন কিনা, কথা বলেন। এরকম উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে আল্লাহর রসুলের কাছে বসা। আল্লাহর রসুলের কাছে ঠিক এই সময়ে সূরা নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত, আয়াত নাজিল হয়েছে। কোন আয়াত নাজিল হয়েছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। শুরুতে ভূমিকায় আপনাদেরকে বলছিলাম 3টা আদেশ 3টা নিষেধ। কয়টা আদেশ কয়টা নিষেধ? 3টা আদেশ আর 3টা নিষেধ। এই 6 আলোচনায় ঢুকতেছে। আল্লাহর রাসূলের উপর যখন এই আয়াত নাজিল হয়েছে, নাজিল হওয়ার লগে লগে আল্লাহর রাসূলের চেহারা ঘাইমা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? জবান করে বলেন না সুবহানাল্লাহ। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা আগেই জানতেন। যখন রসুলের উপর কোরআন নাজিল হয় তখন রসুলের চেহারা মুবারক ঘাইমা যায়, এই বিষয়টা জানেন। আল্লাহর রাসূলের চেহারা মুবারক যে ঘাইমা গেছে, এই কথাটা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে ফেলছে যে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ তো আপনার শরীর ঘামে নাই, এখন আপনার শরীর মুবারক চেহারা মুবারক ঘাইমা যাইতেছে, আপনার উপর কি কোরআন নাজিল হইতেছে নাকি? রসুল বলেন, এই মাত্র সূরা নাহলের 90 নম্বর আয়াত আমার উপর নাজিল হয়েছে। আপনার সুবহানাল্লাহর পাওয়ারে বোঝা যায় খাইছেন না এখনো। আজকে আখিরি মুনাজাতের পরে কিন্তু বিশাল এক খাবারের আয়োজন আছে। খায়া যাইবেন না লইয়া যাইবেন? কেউ কেউ আছেন খায়াও যাইবেন, লইয়াও যাইবেন। খাবার তো দিমুই, কিন্তু সুবহানাল্লাহর পাওয়ারে বোঝা যায় যে না, আপনারা আর কোনোদিন সুবহানাল্লাহ কর নাই। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনারা যখন খেলতে যান, খেলা দেখেন না? আপনারা খেলা দেখেন না? খেলা দেখেন কি রে ভাই? একজনও খেলা দেখেন আপনারা? খাতিয়া দেখেন। খেলা দেখলে যখন ছক্কা মারে আর আউট হয়, আপনি চিৎকার দেননি? কোন দোষে কোন জুসে? এটা কি আপনারা কেউ কইয়া দেয় না নিজের ইচ্ছাই কোন? তাহলে শয়তান রে খুশি করার লাগে নিজের ইচ্ছায় এত বড় চিৎকার মারতে পারেন, আল্লাহরে খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ কইতারেন না? জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। খাতিয়ার মানুষ আপনারা, আপনাদের জবান খুলে যখন ডাক দিবেন তখন আল্লাহ এই ডাক কবুল না কইরা পারবে? আল্লাহ তো রহমতের চাদর বিছায় রাখছে যে বান্দা ডাক দিবি আর আমি কবুল কইরা তোরে রহমতের চাদর দিয়া আমার প্রিয় বান্দা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। উরওয়ান ইবনে মাসউদ কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এই মাত্র ঘাইমা গেছে, আপনার উপর কি কোরআন নাজিল হয়েছে? আল্লাহর রাসূল কয়, আমার উপর কোরআন নাজিল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কোন আয়াত নাজিল হয়েছে যদি একটু শোনান তাইলে ভালো হয়। আল্লাহর রাসূল আমার আজকের তিলাওয়াতকৃত আয়াত তিলাওয়াত করেন। ইন ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উসমান ইবনে মাজউন কয়, ওগো আল্লাহর নবী, যে আয়াতের মিশন আপনার কাছে আসছে, এই আয়াতের মিশনে যে আদেশগুলো আপনাকে করেছে, যে নিষেধগুলো করেছে, এই আদেশ নিষেধ আমার কাছে বড় ভালো লাগছে। ওগো আল্লাহর নবী, কোরআনের ছোট্ট ছোট্ট বাক্যে যে আয়াতগুলো আপনার উপর আসছে, এটা সত্যি সত্যি এটা কোনো মানুষের বানানো হতে পারে না, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নাজিল হয়েছে। এই আয়াতটা এখনো পৃথিবীর কেউ শুনে নাই, এখনো কেউ জানে নাই। ওগো আল্লাহর নবী, আপনার উপর প্রথম নাজিল হয়েছে, আপনার উপর প্রথম নাজিল হয়েছে, আর আয়াতটা আপনি আমারে শুনাইয়া দিছেন। ইয়া রাসূলুল্লাহ, এই আদেশ আর নিষেধটা আমার এত ভালো লাগছে, ইমানের নূর উসমান ইবনে মাজউনের কপালে ঢুকছে। ওগো আল্লাহর নবী, আর দেরি নয়, আয়াতটা গোত্রে পৌঁছানোর আগে আপনার হাতে আমার হাত রাইকা কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। ওরওয়ান ইবনে মাসউদ, উসমান ইবনে মাজউন আল্লাহর নবীর দরবার থেকে উঠে যায় নাই, তখনও আল্লাহর নবীর দরবারে বসা। ঠিক এই মুহূর্তে আরো দুইজন লোক আসছে, আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে কোন মিশর জানি আসছি, আমাদের গোত্রের লোক আমাদেরকে বার্তাবাহক বানায়া আপনার কাছে পাঠাইছি। কি গোত্র? আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নাই, ইচ্ছা ছিল সে আগে আল্লাহর রসুলের কাছে এই মিশনটা শোনার জন্য যাবে। আরেকজন ওইটা কয়, না তুমি যাওয়া দরকার নাই, তোমার পক্ষ থেকে তুমি নেতা। আকসাম ইবনে সাইফি তাফসিরে মারিফুল কোরআন খুলেন, লেখা আছে, তাফসির ইবনে কাসির খুলেন, লেখা আছে। আকসাম ইবনে সাইফি কয়, আমি গোত্রের নেতা, আমি তো মুহাম্মদের কাছে যামু এই মিশনটা শোনার জন্য। গোত্রের কিছু তেরা বেকা লোক থাকেনি, আপনি যাইবেন কে? নেতা মানুষ বোন, আপনার পক্ষ থেকে একজনকে পাঠাইয়া দেন, মিশন কি আছে এরা শুই না। ঠিক আছে, আমার পক্ষ থেকে দুইজন বার্তাবাহক পাঠাইয়া দিলেন। উসমান ইবনে মাজউন আল্লাহর রাসূলের দরবারে বসা। ঠিক এই মুহূর্তে আরো দুইজন আইসা কয়, মান আনতা ওয়া মা আনতা, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি এবং কে? আল্লাহর রাসূল কয়, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আর আমার রবের গোলাম। হ্যাঁ, শুনেছি আপনার উপর একটা মিশন আসছে। কি মিশন আসছে আপনি আমাদেরকে শোনায়া দেন। আমার রসুল এই আয়াত তিলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওই দুইজন কয়, ওগো আল্লাহর নবী, যে আয়াত আপনি পড়েছেন আমাদের এখনো মুখস্থ হয় নাই, আপনি আবার তিলাওয়াত করেন। রসুল, এই মিশনটা বড় দামি মিশন, যেই মিশনটার মধ্যে তিনটা আদেশ আসছে, যেই মিশনটার মধ্যে তিনটা নিষেধ আসছে। এই আদেশ আর নিষেধ কোনো মানুষের বানানো নয়, এটা আল্লাহর পক্ষ থেকে, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে। এই জন্য কালিমা পয়রা মুসলমান হয়ে গেছি। আগে হয়েছে উসমান ইবনে মাজউন একা, এবার উসমান ইবনে মাজউনের সাথে দুইজন মুসলমান হয়েছে। কয়জন হয়েছে? এই জোরে কয়, কয়জন হয়েছে? তিনজন হয়েছে। এবার এই ব্যাপারে, এই আয়াতের ব্যাপারে সানাউল্লাহ পানিবতী রহমাতুল্লাহি আলাইহি বলে যে মানুষের জীবনকে সংশোধন করার জন্য, নিজের জীবনকে সংশোধন করার জন্য কোনো মানুষ যদি নিজেকে সংশোধন করতে চায়, কোরআনের এই একটা মাত্র আয়াত, এই আয়াতের আদেশ আর নিষেধ যদি কোনো মানুষ গ্রহণ করে, তার জীবনে সফলতা এসে যাবে। ওরওয়ান উসমান ইবনে মাজউন আল্লাহর রাসূলের কাছে বসা। দুইজন কয়, ওগো আল্লাহর নবী, ইসলাম গ্রহণ করেছি, গোত্রে যাই, আকসাম ইবনে সাইফিরে যায় বলমু এই যে মিশনটা রাসূলের কাছে আসছে, এই মিশনটা তুমি শুনো। এই দুজন লোক দৌড়ায়া গেছে, গোত্রের লোকগুলা সবাই একত্রিত হয়ে গেছে।
ও গেছিল এমন একজন লোকের কাছে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের কাছে গেছিল। মুহাম্মদের কাছে একটা মিশন নাজিল হয়েছে, একটা আয়াত আসছে, আয়াতের মিশনটা নিয়ে আমাদের কাছে আসছে। গোত্রের সব লোকেরা একসাথে জড়ো হয়ে গেছে। এবার এই দুইটা লোক আবার এই আয়াতের তিলাওয়াত শুরু করছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এবার আকসাম ইবনে সাইফি কয়, শুন, যে আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, কুনু রুআসা ওয়ালা তাকুনু আজনাবা, কুনু রুআসা ওয়ালা তাকুনু আজনাবা, গোত্রের লিডার আমি। শুন, আল্লাহর কসম খেয়ে বলি, যে আয়াতের মিশনটা ওরা নিয়ে আসছে, এই আয়াতের মিশনটা কিন্তু দুর্বল নয়, এটা কোনো মানুষের নয়, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া এই আয়াত। শুন শুন, কুনু রুআসা ওয়ালা তাকুনু আজনাবা, আর দেরি করব না, আগে আগে ইসলাম গ্রহণ কর। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর দেরি করিস না, যদি দেরি কইরা ইসলাম গ্রহণ করোস মাথা পিছনের দিকে চলে যাবি, আগে ইসলাম গ্রহণ কর। কুনু রুআসা ওয়ালা তাকুনু আজনাবা, আগে আগে ইসলাম গ্রহণ কর। আগে ছিল একজন উসমান ইবনে মাজউন, উসমান ইবনে মাজউনের সাথে হইল দুইজন, লোক হইল তিনজন। এবার এই গোত্রের এই মানুষগুলোর সামনে যখন এই আয়াতের তিলাওয়াত শুরু হয়েছে, তিলাওয়াত শুই না গোত্রের মধ্যে থেকে 70 জন কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। কয়জন হইছে? 70 আর 3, বলেন 70 আর 3, 73 জন ইসলাম গ্রহণ করেছে। এবার মিশনে আমাদেরকে যায় উসমান ইবনে মাজউন, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী। এই সাহাবীকে আল্লাহর রাসূল কোথায় রাখছে? আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মান মাতা বা'দাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি, আউয়ালু মান মাতা বা'দাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি। হিজরত করে রাসূল যখন মদিনায় চলে গেছে, মদিনায় চলে যাবার পর যত সাহাবী রয়েছে সব সাহাবীদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি ইন্তেকাল করেছে, এই ভাই গুরুত্ব সহকারে এই কথাটা শুনেন, যদি কেউ কোরআনের আজমতের নূর দিলের ভিতরে ঢুকায়া ইসলাম গ্রহণ করে, তার বরত্ব আল্লাহ কতটুকু উপরে উঠায় দেয়। শুনেন, উসমান ইবনে মাজউন আউয়ালু মান মাতা বা'দাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি, রসুলের রওজায়ে আতহারের পরে সবচাইতে দামি কবরের নাম হলো জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এই জান্নাতুল বাকিতে যদি কেউ ঘুমায়া যায়, কিয়ামত পর্যন্ত জান্নাতুল বাকিতে কোনো আযাব হবে? কোনো আযাব হবে? রসুল বলেছেন যে আমার রওজা জিয়ারত করতে আসবে, রসুলের জীবদ্দশায় রসুল বলেছেন যে আমার রওজা জিয়ারত করতে আসবে, রসুলের রওজা জিয়ারত করার জন্য যেই দরওয়াজা দিয়া ঢুকবে, এই দরওয়াজার নাম হলো জান্নাতুল বাবুস সালাম, আর জান্নাত যেই দরওয়াজা দিয়ে বের হবে এটা হলো বাবুল বাকি। তার মানে এক দরওয়াজায় ঢুকবে আর পিছনের দরওয়াজা দিয়া বের হবে, ওটা হবে জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় রয়েছে। আউয়ালু মান মাতা বা'দাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি, হিজরতে চলে যাওয়ার পর আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী যে এই আয়াত শোনার পর প্রথম ইসলাম গ্রহণ করছে, এই সাহাবী আল্লাহর রাসূলের কাছে মদিনায় সর্বপ্রথম ইন্তেকাল করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাজউনকে ওই জান্নাতুল বাকিতে সর্বপ্রথম দাফন করছে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি এমন একটা ঘর যেখানে উসমান ইবনে আফফান ঘুমায় রয়েছে। উসমান ইবনে আফফান হলো রসুলের জামাতা, রসুলের 2 মেয়েকে যিনি বিয়ে করছে, যাকে বলা হয় জিন্নুরাইন, যাকে বলা হয় কাতিবে ওহী, পুরা কোরআনকে একত্রিত করে লিপিবদ্ধ করেছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চরিত্রের সার্টিফিকেট রসুল নিজে দিয়েছে। রসুল বলে, আমার 2 মেয়ে ইন্তেকাল হবার পর যদি তৃতীয় আরেকটা মেয়ে থাকতো, আমি উসমান ইবনে আফফানের কাছে বিয়ে দিয়ে দিতাম। না সুবহানাল্লাহ, কালকা কয়েন। ইতিহাসের পাতায় 2 জন উসমান, যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে,
একজন হলেন উসমান ইবনে মাজউন আর একজন হলেন উসমান ইবনে আফফান। আল্লাহর রাসূল বলেন আমি আমার উসমান হলেন আমার জিন্নুরাইন। এই জিন্নুরাইন উসমান ইবনে আফফানের চরিত্রের সার্টিফিকেট হলো ইসলাম গ্রহণ করার পূর্বেও কোনোদিন শরাব পান করে নাই, আর ইসলাম গ্রহণ করার পরেও কোনোদিন শরাব পান করে নাই। আরেকজন হলেন উসমান ইবনে আফফান, উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে জান্নাতুল বাকিতে ঘুমায় রয়েছে। জান্নাতুল বাকিতে উসমান ইবনে আফফান ঘুমায় রয়েছে। যারা জান্নাতুল বাকিতে যায়, এই জান্নাতুল বাকিতে যাওয়ার আগে আর কাউকে জিজ্ঞাসা না করলেও উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ঘুমায় রয়েছে সবাই জিজ্ঞাসা করে যে উসমান কোথায় ঘুমায় রয়েছে। উসমানের কবরের দিকে ইশারা করেই বলা হয় এটা হলো জান্নাতুল বাকিতে ঘুমিয়ে থাকা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। সুবহানাল্লাহ। উসমান ইবনে মাজউন আল্লাহর রাসূলের প্রথম সাহাবী, যে মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুবরণ করছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল এই সাহাবাকে নিজের হাতে গোসল দিয়েছে, দাফন কাফন করাইছে, জান্নাতুল বাকিতে ঘুমায় রয়েছে। যে জান্নাতুল বাকিতে জাকারিয়া, শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায় রয়েছে। সুবহানাল্লাহ। এই কবরে যদি নিজে ঘুমানো যায় তাইলে জীবনের জন্য একটা সার্টিফিকেট হলো কিয়ামত পর্যন্ত কোনো গুনাহের দাগ, কোনো আযাব আমাদের উপর হবে। জান্নাতুল বাকিতে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। যেই কথাটা বলতেছিলাম, গোত্রের আকসাম ইবনে সাইফি ইসলাম গ্রহণ করেছে 70 জন মুসলমান নিয়া। এই 70 জন মুসলমান নিয়ে ইসলাম গ্রহণ করার পরে কি মিশন আসছে, এতক্ষণে আমাদের ভিতরে একটা আগ্রহ জাগছে। 3টা আদেশ কি আর 3টা নিষেধ কি? কি 3টা আদেশ? যে আদেশগুলো শোনার পর গোত্রের 70 জন 73 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নাম্বার আদেশ, তোমরা ইহসানওয়ালা ন্যায় পরায়ণ হয়ে যাও, ন্যায় বিচারক হয়ে যাও। 1 নাম্বার আদেশ কি? ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ বিচারক হয়ে যাও, ন্যায় পরায়ণ হয়ে যাও। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় পরায়ণ হয়ে যাও। ওয়াল ইহসান, সুন্দর আচরণকারী হয়ে যাও। আমাদের সমাজে এমন ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ বিচারক পাওয়া বড় কঠিন। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কায়েম করে গেছে। ইনসাফ কায়েম করে সুন্দর বিচার করেছে। কেমন বিচার করেছে? কুরাইশ গোত্রের একজন মহিলা চুরি করেছে, মহিলা চুরি করছে, বংশ হলো কুরাইশ, নাম তার। কুরাইশ বংশের একজন মহিলা চুরি করছে, রাসূলের কাছে বিচার গেছে, ইয়া রাসূলুল্লাহ এই কুরাইশ বংশের মহিলা চুরি করছে, আপনি এটার বিচার করে দেন। কিন্তু বংশটা যেহেতু আপনার বংশের একজন মহিলা চুরি করছে, আপনি একটু কষ্ট করে যদি বিচারটাকে শিথিল করতেন তাইলে খুব ভালো হইতো। আমাদেরও এখন এই সমাজে আমাদের বাস্তবতা হলো যে আমাদের ছেলে পেলে বা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি ঝগড়াঝাটি করে, ন্যায় অন্যায় দেখে না, বরঞ্চ নিজের গোত্রের আর নিজের গোষ্ঠীর হওয়ার কারণে অন্যায়কারীকেও নির্দোষ সাব্যস্ত করে। এরকম আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? আর ক্ষমতা আছে, পাওয়ার আছে, টাকা আছে, বংশের গৌরব আছে। সে চিন্তা হইল যে ও দুষ করলে কি হয়েছে, ও যখন বিচার করতে আমারই তো ডাক দিব, আমিই তো এলাকার মাতবর পর্দাই না, আমিই তো এলাকার বিচারক, বিচার কিছুটা শিথিল হইব। এই বিচার যারা শিথিল করবে আর যারা এরকম দুর্বল বিচার করবে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, কুরআনের অনুযায়ী যারা সমান সমান বিচার করবে না, আল্লাহর আদালতে তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর রাসূলের কাছে 1 নাম্বার মিশন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইহসানওয়ালা হয়ে যাও, ইনসাফওয়ালা বিচারক, ন্যায়পরায়ণ বিচারক হয়ে যাও। রাসূলের কাছে বিচার গেছে, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করছে। ইয়া রাসূলুল্লাহ আপনার বংশের মহিলা কিন্তু চুরি করছে, চুরির বিচারটা যদি একটু শিথিল করা যায়। তিনি ইনসাফের নবী, তিনি সত্যের নবী, তিনি সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনসাফ কায়েম করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এবার কুরাইশ বংশের মহিলাকে ডাকা হয়েছে। কোরআনে আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তার 2 হাত কাইটা দাও।
এবার পালা অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশের মহিলা চুরি করছে, তার 2 হাত কাটা হবে। কিন্তু সাহাবাদের মধ্যে বলা বলি শুরু হয়েছে, কি ব্যাপার, কুরাইশ বংশের মহিলা চুরি করছে, তার যদি 2 হাত কাইটা দেওয়া হয় তাইলে কুরাইশ বংশের ইজ্জত চইলা যাবে। আল্লাহর রসুলের কাছে একটা খবর যদি পাঠানো যাইতো, ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটা কিন্তু কুরাইশ বংশের বিচারটা একটু শিথিল কইরা দিয়েন, কিন্তু ভয়ে কেউ রসুলের কাছে যাইতে চায় না। সুবহানাল্লাহ। সাহাবারা ভয় পায়, এই কথা কেমনে রাসূলের কাছে গিয়া কম, রাসূলের কাছে কোয়ার মতো, এই কথা কোয়ার মতো যে একটু বিচারটা ইহসান কইরেন, শিথিল বিচার কইরেন, কারণ এটা এই বংশেরই মহিলা, এই কথার সাহস কেউ পায় না। সবাই চিন্তা করছে কারে পাঠানো যায়। একজনকে ঠিক করছে, নাম তার উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের নাতি যায়েদ ইবনে হারেসার ঘরে জন্ম নেওয়া সন্তান, নাম হলো উসামা। উসামারে রাসূল খুব মহব্বত করে, খুব বেশি ভালোবাসে, কারণ রসুলের দেহের সাথে যার দেহ লাইগা যায়, এই দেহেতে জাহান্নামের আগুন কোনোদিন তাকে স্পর্শ করতে পারবে না। উসামা আল্লাহর রসুলের কাছে মাঝে মাঝে যায়, আল্লাহর রসুলের কুলে যায় বসে। আমাদের এলাকার নাতিগুলোরে আমরা ডাইকা আদর কইরা কুলে বসাই কিনা, এলাকায় কিন্তু আমাদের নাতিগুলোরে খুব মহব্বত করি। এক পাও সামনে দিয়া ঢুকাইছে, এক পাও বাম দিয়া ঢুকাইছে। এবার নানারে জড়ায়া ধরছে উসামা। উসামা আল্লাহর রসুলের কাছে গেছে, আল্লাহর রসুলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আর কেউ এই কথাটা শুনবে না, আপনার কানে কানে আমি শোনাই দিতেছি। মানে একবারে ধরছে তো, গলায় গলায় লাগছে, কানে কানে একসাথে হয়ে গেছে। আল্লাহর রসুল, যেই বিচারটা আপনার কাছে এখন আসছে, এই বিচারটা চুরির বিচার, এই মহিলা হইল আপনার বংশের, আপনি একটু শিথিল কইরেন। আল্লাহর রসুলের কানে কানে উসামা যখন এই কথা বলছে, আল্লাহর রসুল ছিল বসা, রাগান্বিত হইয়া লাফ মাইরা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কে এমন খবর আমার কানে পৌঁছাবে? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনসাফ কায়েম করার জন্য যদি ফাতেমার হাত কাটতে হয়, তাহলে কোরআনের আইন অনুযায়ী আমি ফাতেমাকেও ক্ষমা করব না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইহসান হলা হইয়া যাও, ন্যায়পরায়ণ বিচারক হইয়া যাও। যদি আমার কাছে আজকে আমার মেয়ের ব্যাপারেও অভিযোগ হইতো, তাইলে আমি আমার মেয়েকেও ক্ষমা করতাম না। 1 নাম্বার আদেশ, ও ভাই সামনে রমজান মাস, আপনাকে বলি শুনেন, যখন আপনি সমাজের নেতা হবেন, গোত্রের নেতা হবেন, গোত্রের পর্দায় না হবেন, সাবধান, নিজের সন্তানের ব্যাপারে শিথিল করা যাবে না। সন্তান যদি গুনাহের কাজ করে, সন্তান যদি অন্যায় করে, রসুলের আদেশে, রসুলের ইনসাফে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, সমান সমান বিচার করবেন। নিজের সন্তানের বিচার যদি সঠিকভাবে করেন, তাইলে আপনাকে কিন্তু গোত্রের লোকেরা নেতা বলেই গ্রহণ করবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর সন্তান গুনাহ করছে, এই সন্তানকে যদি আপনি বাঁচাইয়া দেন, কিছু দূর যায় কইব নিজের পোলা এমন গুনার কাজ করছে, এই জন্য নিজের পোলার বিচারটা ঠিক মতো করে নাই, আপনার নেতা মানতেও রাজি হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, 1 নাম্বার আদেশ, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করব, ন্যায় বিচার করব ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াল ইহসান, সুন্দর আচরণকারী হয়ে যাও। আমাদের আচরণ এত খারাপ, আমাদের আচরণে মানুষ আর এখন সন্তুষ্ট হয় না। আমাদের সাম্প্রদায়িক সম্পৃক্তি থাকার পরেও মানুষ আমাদেরকে কেন ভয় করবে? আমাদের আচরণ হবে সুন্দর, আমাদের আচরণ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আচরণ, আমাদের আচরণ হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আচরণ। কই কেমন আচরণ? কই জানো, মাহাসিনে ইসলাম নামক কিতাবের মধ্যে লেখে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরত উমরের জমানায় খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে মাহাসিনে ইসলাম নামক কিতাবের মধ্যে লেখে, গরম মানুষ হযরত উমর, যারে দেখলে পরে শয়তানও ভয় পাইতো, ঠিক কিনা? যে এমন গরম মানুষের কাছে এক জালেম বাদশার ছেলে ধরা খাইছে, বন্দি করছে। এবার উমর তার গরম দিয়া কয়, এই ট্যাক্স দিবি, না হয় তোরে কিন্তু হত্যা করে ফেলমু, আর না হয় ইসলাম গ্রহণ কর। যুবক কয়, আমি কিন্তু বাদশার পোলা, কার কাছে মাথা ঘুরায় কথা কৌঠের পাওনি। উমর কয়, কথা কবি, রান্দাও দিয়া তলোয়ার দিয়ে তোর মাথা আলাদা করে ফেলমু। যুবক কেঁপে উঠছে, চিন্তা করছে আমার চাইতে বেশি গরম হযরতে উমর। আল্লাহু আকবার! কি করা যায়, কি করা যায়? ওয়াল ইহসান,
সুন্দর আচরণের মাধ্যমে মানুষের দিল বদল হয়ে যায়। এতক্ষণ ধরে হযরত উমর জালেম বাদশার সন্তানের উপর নিজের গরম খাটাইছে। মাহাসিনে ইসলাম নামক কিতাবের মধ্যে বলে সুন্দর আচরণের মাধ্যমে হৃদয় পরিবর্তন হয়ে যায়। এবার উমর বলে, ও তলোয়ারের ভয়ে কিন্তু ইসলাম গ্রহণ করবে না, ওকে হত্যা করে দিতে হবে, ওকে মেরে ফেলবো, ফাঁসির কাস্টে তাকে ঝুলাইতে হইব। ফাঁসি কবে হবে? 1 মাস পরে তাকে ফাঁসি দিয়ে দেব। ফাঁসিতে 1 মাস পরে তারে ঝুলাই দেব। সময় অনুযায়ী জালেম বাদশার এই সন্তানকে ফাঁসি দেওয়ার জন্য সময় ঘনায় আসছে। আপনারা জানেন আমাদের দেশেও হয়তো এই মনটা আছে যে কোনো জেল হাজতিকে যখন ফাঁসি দেওয়া হয় তারকে আগে জিজ্ঞাসা করা হয় যে আপনার মনের কোনো ইচ্ছা আছে না, এটা পূরণ করবেন, এর আছেই না নাই? আপনি বলেন আপনার কি খাহেশ, আপনি কি চান, আপনার ইচ্ছা পূরণ করে দিব, আপনার ইচ্ছা পূরণ করে দিব। যুবক কয়, যে উমর, যে গরম মানুষ, আমার ইচ্ছা পূরণ করবো কই থেকে? যে গরম, যেভাবে কথা কয় ভয় লাগে, আমার ইচ্ছা পূরণ করতো না। কয় না, তোমার যেহেতু ফাঁসির রায় হয়ে গেছে তাইলে তোমার ইচ্ছা অবশ্যই পূরণ করবে। তুমি কি চাও? কয় আমি বেশি কিছু চাই না, আমার কথা উমর রাখবে তো? কয় হ্যাঁ রাখবে। কয় তাইলে আমি উমরের হাতে 1 গ্লাস পানি খাইতে চাই। মাহাসিনে ইসলাম নামক কিতাবের মধ্যে লেখে যে ইসলামের সৌন্দর্য কত বেশি, ওয়াল ইহসান, একজন আরেকজনের প্রতি ইহসান করবে, এটাই তো মনুষ্যত্ববোধ। এবার হযরত উমরের কাছে খবর গেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার হাতে 1 গ্লাস পানি এই যুবক খাবে, তারপরে আপনি তারে ফাঁসির মঞ্চে ঝুলাইবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 গ্লাস পানি নিয়ে যুবকের কাছে গেছে। এখন যুবক ভয়ে থরথর করে কাঁপতেছে যে উমর মনে হয় আমাকে এই সুযোগ দিবে না, আর এই গ্লাসের পানিও আমারে খাইতে দিবে না। এখন ভয় করতেছে যে সাবধান, আমি তারে ওয়াদা করাইতে চাই, যদি ওয়াদা না করাই তাইলে উমরের তলোয়ার দিয়ে আমার মাথা আলাদা করে ফেলবে। কয় কি? কয় আমার সামনে উমর আমাকে এই কথা বলবে যে এই গ্লাসের পানি পান করার আগ পর্যন্ত তোমাকে হত্যা করা হবে। এখন উমর কইতেছে এই গ্লাসের পানি পান করার আগে তোমাকে হত্যা করা হবে। এখন উমর আটকাই গেছে কেন? এখন যুবক কয় যেহেতু আমি এই গ্লাসের পানি পান করার আগে আমাকে তুমি মারবেই না, এখন পানি খাইবো এমন মুখের ধারে নিচে পানির গ্লাসটা হাত থেকে ছাইড়া দিছে। পানি কি পেটে গেছে না পুইরা গেছে? একটু জোরে কন। এখন উমর রে কয়, উমর এই পানি পান করার আগে আমারে হত্যা করবো না? তাহলে এই পানিটা উঠাইয়া আমারে খাওয়াই দিলেই তো আমার ফাঁসি হবে, এর আগে ফাঁসি? এখন আপনারা বলেন হযরত উমর কি এই পানি উঠাইয়া যুবকরে খাওয়াইতে পারবো? উমর কয়, তুমি আমারে কিছু সময়ের জন্য যে আটকায় লিলা, মাহাসিনে ইসলাম কিতাব বলে ওয়াল ইহসান, ইসলামের সৌন্দর্য, আচরণ এত সুন্দর। উমর একটু আটকায় গেছে। উমর কয়, যাও, যেহেতু আমি ওয়াদা ঠিক রাখতে পারছি না, আমি যাও ফাঁসির মঞ্চ থেকে তোমাকে বেকসুর খালাস করে দিলাম। বন্দী যুবকটাকে বের করে দিছে। যুবক জেল থেকে বের হয়ে গেছে। 1 পাও পিছনে যায়, আবার 2 পাও সামনে আগায়, কিছু পিছনে যায় আবার সামনে আগায়। যুবক হযরত উমরের কাছে আইসা কয়, ওগো উমর, এতক্ষণ যাবত তুমি আমারে তলোয়ারের ভয় দেখাইছিলা, আমারে তরবারির ভয় দেখাইছিলা, তোমার শক্তির পাওয়ার দেখাইছিলা, তোমার শক্তির পাওয়ারে আমারে কিন্তু পরিবর্তন করে নাই। কিন্তু তুমি ওয়াল ইহসান, এই ইহসানের সৌন্দর্য তুমি যে আমারে দেখাইলা, উমর রে, আমি তোমার জন্য পাগল না হইয়া পারলাম না। আমি আর তলোয়ারের গরমে নয়, তোমার সুন্দর আচরণে, তোমার হাতে কালিমা পয়রা আমারে মুসলমান বানায়া দাও। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায়পরায়ণ ইনসাফ ওয়ালা বিচারক হয়ে যাও। 2 নাম্বার ওয়াল ইহসান, সুন্দর আচরণকারী হয়ে যাও। কই কেমন আচরণওয়ালা হবে? হযরত উমর ওই যে ফিলিস্তিন বিজয় করার জন্য যাবে, এবার তার খাদেমকে হযরত উমর কয়, কত বড় ইহসানওয়ালা উমর, যে রাতের বেলায় আধার রাত্রে নিজের কাঁধের উপর উঠায়া আটার বস্তা ঘরে ঘরে পৌঁছায়া দেয়। জিন্দিগিতে ভালো জায়গায় ঘুমায় নাই, রাস্তার উপর ঘুমাইছে, এর নাম উমর। উমর সুন্দর আচরণ দেখায়। এই আচরণ যদি তোমার ভিতরে থাকে, আমার ভিতরে থাকে, সমাজে কখনো মারামারি, হানাহানি, কাটাকাটি লাগবে? জোরে বলেন। কিন্তু আমাদের মধ্যে ইহসান নাই। আমাদের অবস্থা হইল যে আমরা কেউ যদি একটু গরম কথা বলেও ফেলে, হেরে ছাড় দেয় না, মানে ইহসান করে না।
অথচ তারা কত ইহসান করছে, কত সুন্দর ইহসান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমরে কয়, এই উটটা সাথে নাও, ফিলিস্তিন বিজয় করার জন্য চলো, মরু সাহারা প্রান্তর পাড়ি দিয়ে তোমাকে ফিলিস্তিনে নিয়ে যাই, মসজিদুল আকসাকে বিজয় করতে হবে। খাদেম উট রেডি কইরা হযরত উমর রে উটের উপর উঠাইছে। এবার উমর কয়, এই লাগাম ধইরা মরু সাহারা প্রান্তর পাড়ি দিয়ে আমারে তুমি ফিলিস্তিন নিয়ে যাও। মরু সাহারা প্রান্তর, হযরত উমর উটের উপর উঠছে। উটের উপর উঠার পর খাদেম উটের লাগাম দইরা 5 কিলোমিটার দৌড়াইয়া লইয়া গেছে। এবার উমর কয়, এই খাদেম একটু থামো, লাগামটা ছাইরা দাও। উমর উটের উপর থেকে নামছে, নাইমা কয়, খাদেম তুমি উটের উপরে উঠো। সুবহানাল্লাহ কইতেন না? উটের উপরে উঠো। আমগর দেশের নেতারা জিন্দিগানিতে নিজের গাড়ির থেকে নাইমা খাদেম রে মানে পিএস রে কইবনি যে আমি একটু হাইটা যাই আর তুই আমার গাড়িটা যা। এই নেতা দেশ আছে হন? এই কথা কন নাকি আছে এই বিষয় নেতা? উমর কয়, কত সুন্দর আচরণ উমরের। কয়, মরু সাহারার প্রান্তর, এত দূরের রাস্তা, শুধু তুমি আমারে লাগাম ধরে নিবা? এটা তোমার জন্য কষ্ট হয়ে যায়। তুমি আমারে 5 কিলোমিটার দৌড়াইয়া নিয়ে আসছ, এখন তুমি উটের উপর বসবে, আমি খলিফাতুল মুসলিমিন হইয়া এই খাদেমের উপর ইহসান করলাম, সুন্দর আচরণ দেখাইলাম, আমি উটের লাগাম ধইরা তোমারে 5 কিলোমিটার লইয়া যাবো। সুবহানাল্লাহ। খাদেম কয়, উমর আপনি খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হইয়া আপনি আমার নেতা সর্দার, আপনি খলিফাতুল মুসলিমিন হইয়া আপনাকে লোকের লাগাম ধরাইয়া উটের উপরে আমি উঠা যাইতে পারি না। উমর কয়, আমার আদেশ, তুমি এই কাজ করতেই হবে। হ্যাঁ, এই কাজ তোমাকে করতেই হবে। ভয়ে খাদেম উটের উপর উঠছে। এবার উমর নিজের উটের লাগাম দইরা 5 কিলোমিটার দৌড়ায় লইয়া গেছে। সুন্দর আচরণ, কত সুন্দর যে নেতা হইয়াও নিজের খাদেমের উপর ইহসান করেছে, সুন্দর আচরণ দেখাইছে। এবার 5 কিলোমিটার যাইতে 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 ফিলিস্তিনের ধারে চলে গেছে। শেষ প্রান্তে গিয়া হযরতে উমরের পালা বদলে উমর পড়বে নিচে আর খাদেম থাকবে উটের উপরে। এবার উমর কয়, খাদেম ফিলিস্তিনের কাছাকাছি চলে আসছি, শেষ বেলায় এসে আমার উটের লাগাম দইরা আমি নিমু, শেষ প্রান্তে তোমারে আমি কিন্তু উটের উপরে উঠাই নিয়ে যাবো। খাদেম কাঁদিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, এতক্ষণ মরু সাহারার প্রান্তর দিয়ে আপনি আমারে উটের উপর উঠাইয়া নিয়ে আসছেন, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। ফিলিস্তিনের মানুষগুলো কিন্তু আপনাকে দেখার জন্য রেডি হয়ে আছে। উমর গো, এইটা কিন্তু আর হয় না, মাপ চাই, আপনি উটের উপরে উঠেন, আর উটের উপরে উঠা আপনিকে আমি ফিলিস্তিন পৌঁছাইয়া দিব। ওমর কয়, আদেশটা আমার তোমাকে মানতেই হবে। দুনিয়ার কোনো মানুষকে ভয় পাই না, আমি একজনকে ভয় পাই, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই 2 হাত উপরে উঠান, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। হাত নামা। ওমর কয়, খাদেম তুমি কিন্তু উটের উপরে থাকবে, কারণ আচরণটা রসুলের কাছ থেকে শিখছি, আচরণটা রসুলের কাছ থেকে স্বয়ং উমর নিছি, কারণ রসুলের আদর্শ আর সুন্দর আচরণ এত সুন্দর। এই জায়গাটা মনে রাখবেন, সময় সয়ত আল্লাহর রসুলের একটা হাদিস আপনাকে শোনাই, খুব মনোযোগ দিয়ে শুনেন। উরওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে হুদাইবিয়ার সন্ধিতে চুক্তিবদ্ধ করার জন্য, কিসের সন্ধি? হুদাইবিয়ার সন্ধিতে আল্লাহর রাসূল চুক্তিবদ্ধ করার জন্য যেই কাফেররা আল্লাহর রসুলের কাছে আসছিলেন, এদের মধ্য থেকে একজনের নাম হলেন উরওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীর হাদিস। উরওয়ান ইবনে মাসউদ আল্লাহর রসুলের কাছে আসছে, কি আচরণ, আল্লাহর রসুলরে তারা কত মহব্বত করে, আর কিভাবে আল্লাহর রসুলরে মহব্বত কইরা নেতা হিসেবে গ্রহণ করে। একজন বিধর্মী তখনও ইসলাম গ্রহণ করে নাই, রসুলের উপরে এই উদাহরণ দিতেছে যে হুদাইবিয়ার সন্ধিতে উরওয়ান ইবনে মাসউদ বলে যে হুদাইবিয়ার সন্ধিতে চুক্তিবদ্ধ করার জন্য আমরা যখন কয়েকজন আল্লাহর রসুলের কাছে গেলাম, যাওয়ার পরে দেখি আল্লাহর রসুলের সাহাবারা এমনভাবে মহব্বত করে যে পৃথিবীতে আমি কত বাদশার কাছে গেছি, কত বাদশার কত মানুষকে আমি দেখছি,
কত নেতার কত মানুষকে আমি দেখছি তারা কিভাবে তাদেরকে অনুসরণ করে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবারা রসুলকে কিভাবে মহব্বত করে স্বয়ং আমি নিজের চোখে দেখে এসেছি। হুদাইবিয়ার সন্ধিতে চুক্তিবদ্ধ করার পর উরওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুত্রে ফিরে গেছে, যাওয়ার পরে বলে যে আমি আমার জীবনে অনেক বাদশা দেখেছি, অনেক নেতা দেখেছি, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাহাবারা তারে যেভাবে মহব্বত করে ভালোবাসে, এমন মহব্বত আর এমন নজির আমি আর কোনোদিন দেখি নাই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এন গুত্রের লোকেরা কয়, আপনি যে কইতেছেন যে রসুলের সাহাবারা রসুলরে খুব বেশি মহব্বত করে, এর প্রমাণ কি? কয় শুনবা নাকি দু তিনটা? আমি কি দেখে আসছি? কয় তাইলে বলেন। কয় যে শুনো, আমি এক নম্বরে যেই বিষয়টা দেখেছি, রসুলের সাহাবারা যখন রসুলকে কাছে নিয়ে বসে থাকে তখন তারা নীরবে নিরালায় রসুলের কাছে বৈশা থাকে, আর রসুল জবান দিয়ে যা বলে তারা মনোযোগ সহকারে শুনে। শুধু তা নয়, এক নম্বরে যেই বিষয়টা আমি দেখেছি, এই বিষয়টা আমাকে ঘায়েল করেছে, এজন্য আমি ইসলাম গ্রহণ করেছি। উরওয়ান ইবনে মাসউদ হয়, উরওয়ান ইবনে মাসউদ বলে কয় রসুলের সাহাবারা রসুলের সামনে বৈশা দুইটা হাত রসুলের দিকে এইভাবে ধইরা থইয়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আপনার নেতার সামনে আপনি এইভাবে হাত দিবেননি জীবনে? কি করে শোনেন, উরওয়ান ইবনে মাসউদ কয় আল্লাহর রাসূলের তারা কত মহব্বত করে। উরওয়ান ইবনে মাসউদ কয় রসুলের সাহাবারা তাদেরকে এমনভাবে মহব্বত করে, রসুলকে এইভাবে নেতা হিসেবে গ্রহণ করে, তাদের দুইটা হাত আল্লাহর রসুলের কাছে এইভাবে ধইরা রাখে। কয় রসুল যখন কথা বলতে বলতে নিজের জবান থেকে তুতু মুবারক ফালায়, লালা ফালায় না? কয় রসুল যখন লালা মুবারক ফালায়, সাহাবারা নিজের হাতে এইভাবে রসুলের থুতু মুবারক তাদের হাতে লইয়া লয়। সুবহানাল্লাহ কইতেন না? কয় এইভাবে তাদের থুতু মুবারক হাতে নেই, শুধু হাতে লয়া আল্লাহর রাসূলের লালা মুবারক হাতে রাখে না। কয় কি করে জানো? আল্লাহর রাসূলের মুখ মুবারক থেকে লালা বের হওয়া, যেই লালাটা সাহাবারা হাতে নিছে, এই লালাটা তারা নিজের শরীরে মেশকে আম্বর বানায়া লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ। মেশকে আম্বরের মতো এরা রসুলের মুখের লালাকে নিজের গায়ে মেশকে আম্বর বানায়া দেয়, নিজের শরীরের মধ্যে মাই খেলে। কয় তাই নাকি? কয় আরো শুনবা নাকি? কয় কি শুনবো? কয় আল্লাহর রাসূল যখন ওযু করে, ওযুর অবশিষ্ট পানিগুলো সাহাবারা নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা লাইগা যায়। আল্লাহর রাসূলরে তারা এমন ভাবে মহব্বত করে, এমন মহব্বতওয়ালা রাসূলের কাছ থেকে কিন্তু সাহাবারা আচরণ শিখছে। ওয়াল ইহসান, ওই দিকে আবার চলে যায়। আল্লাহ বলেন তিনটা আদেশ, তিনটা নিষেধ। এক নাম্বার আদেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায়পরায়ণ বাদশা হবে। দুই নম্বর, সুন্দর আচরণকারী হবে। ওমর কয় খাদেম তুমি উপরেই থাকো, শেষ বেলায় এসে তোমাকে পালা বদলে তুমি পয়রা গেছো, তোমাকেই নিয়ে যামু। খাদেম কাঁদে, কয় উমর যা হইবার পুরোপুরি প্রান্তরে হইছে, এখন আর দরকার নাই, দরকার নাই। খলিফাতুল মুসলিমিন, আপনি কিন্তু উটের উপরে থাকবেন। খলিফাতুল মুসলিমিন কয় আমার ওয়ার্ডার, শেষ প্রান্তেও আমি তোমাকে উটের উপরে উঠাইয়া নিয়ে যাইতে চাই। খাদেম ভয়ে ভয়ে থরথর করে কেঁপে কেঁপে উটের উপরে উঠছে। এবার ফিলিস্তিনের শেষ প্রান্তে চলে গেছে। উমর লাগাম দইরা ফিলিস্তিন চলে গেছে। এবার উটের উপরে কে আছে কোন? এই উটের উপরে কে? ফিলিস্তিনের যত রাজা বাদশা আছেন, নেতাগুলো আছেন, সব নেতা আইসা সালাম কি লাগাম ধরনেওয়ালারে দিব না উটের উপর ওলারে দিব? সালাম, সবাই সালাম, আসসালামু আলাইকুম। উটের উপরে থাকা খাদেম রে সবাই সালাম দেয়। সবাই জিজ্ঞাসা করে, খাদেম কাঁদে আর কয়, এই ফিলিস্তিনের নেতারা শুনো, আমার সাথে মহব্বত দেখায়া লাভ নাই, শুনো সুন্দর আচরণ কত সুন্দর। যিনি উটের লাগাম দইরা রাখছে তিনি হলেন খলিফাতুল মুসলিমিন, যে পালা বদলে খাদেমরেও সুন্দর আচরণের মাধ্যমে ফিলিস্তিনের ময়দানে পৌঁছাইয়া দিছে। সুবহানাল্লাহ। এমন সুন্দর আচরণ যদি আপনার আর আমার মাঝে হয়ে যায়, তাহলে শুনপর উঠবে। ঈমান যদি তাজা হয়, নূরের মাধ্যমে, ঈমানের নূরের তাওয়াতের মাধ্যমে মুমিন বান্দারা পুলসিরাতে ব্রিজের উপরে উঠা যাইবে।
আর পুলসিরাতের ব্রিজের উপরে যখন উঠবে, মুমিন বান্দার নূরের তাজাল্লিতে জাহান্নামের আগুন নিভা যাবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হুররিমাতিন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হুররিমাতিন নার। ও ভাই, আপনার এই চোখ দিয়ে জীবনে কত কিছু দেখছেন, কত গুনাহের কাজ করছেন, কত গুনাহের কাজ করছেন। আপনি যদি আল্লাহর ভয়ে চোখ থেকে এক ফোঁটা চোখের পানি ফালান, চোখের পানির কত দাম। রাসূল বলেন, আমার উম্মত যদি আমার রব আমি আল্লাহকে ভয় করে এক ফোঁটা চোখের পানি ফালায়, আমাকে ভয় করে যদি তারা কাঁদে, তাদের চোখের পানিগুলো আমি আল্লাহ কুদরতি সাহায্যে সংরক্ষণ করে রাখি। এই পানি যখন নিয়ে আসবে, এই পানি যখন জাহান্নামের আগুনের সামনে দেওয়া হবে, সব মানুষগুলো যখন দাঁড়ায় যাবে, আল্লাহ উসিলা তালাশ করবে। উসিলা তালাশ করার পর সব বান্দাগুলোকে বলবে, এই উসিলা খুঁজতেছি, তাদেরকে মাফ করার উসিলা কি? সবাই যখন তরতর করে কাঁপবে, একদল মানুষ ফেরেশতারা আইসা আল্লাহর রাসূলের কাছে তাদের হাতে নিজের চোখের পানিটা দিয়া বলবে, এটা হলো তাদের দুনিয়াতে থাকা চোখের পানি, যা আল্লাহকে ভয় করে তারা কাঁদছে। কয় এই পানি দিয়ে কি করবে? কয় মুমিন বান্দাকে বলবে, এই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভায়া দাও। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুরুতে রমজান বিষয়ক 2-4টি ভাঙাচোরা কথা, বড়দের কথাগুলোকে নকল করে করে আপনাদের সামনে বলেছি। আমার ওই ধরনের এলেমও নাই, ওই ধরনের আমলও নাই, এলেমের কুওয়াতের শক্তিও নাই। আপনাদেরকে বড়দের কথাগুলো নকল করে করে আমার অবস্থান থেকে কিছু কথা আপনাদেরকে শোনাইছি। 3টা আদেশ, 3টা নিষেধ। 1 নাম্বার ন্যায়পরায়ণ বিচারক হবে, 2 নাম্বার ইহসানওয়ালা হবে, 3 নাম্বার ওয়াইতা ইদিল কুরবা ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আত্মীয় স্বজনের হক আদায় করবে। আর 3টা নিষেধ হলো, অন্যায় অশ্লীল অসৎ কাজ করবে না, ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, সীমা লঙ্ঘন করবে না। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার রব বলেন, আমি এই আদেশ প্রত্যাদেশ, আমি এই ওয়াজ তোমাদেরকে করতেছি, তোমরা যদি এটা গ্রহণ করো তাহলে তোমাদের জন্য তোমাদের জীবনের সফলতা এসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আলোচনা থেকে উপকারী কিছু কথা আমলে আনার তৌফিক দান করেন, বলেন আমিন।